আজকে যে টুইটার অ্যাকাউন্টে কিভাবে অ্যাকাউন্টটা অন করতে হয় সেটা সম্পূর্ণ দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছ যে নাম, তারপর ফোন নাম্বার, ডেট অফ বার্থ, যেগুলো পরপর দেওয়া আছে। আমরা সহজেই জানি একটা ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়, কারণ বেসিকটা সবাই জানে, কাউকে বলে দিতে হয় না। যদি কেউ না জেনে থাকেন তাহলে দেখে নিতে পারেন যে প্রথমে তার নাম, তারপর তার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস, এবং শেষের দিকে আপনি আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তারপরে দিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থ, মানে জন্ম তারিখটা কত সেটা আপনি দিয়ে দেবেন। ধরুন আপনার যার যার শব্দ আলাদা আলাদা, কার যে কি হয় সেটা সে নিজেই জানে, কত তারিখ কত ডেট বা কত সাল সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে তাহলে আপনার ফর্মটি সম্পূর্ণ একটি সম্পূর্ণ হয়েছে বা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনার কাজ হচ্ছে নেক্সট বা পরবর্তী পেজে যাওয়া, এবং পরবর্তী পেজে এসে সেটাকেও নেক্সটে নিয়ে যাওয়া। তারপরে হচ্ছে আপনাকে সিং আপ করতে হবে, কারণ এখান থেকে আপনি আপনার ফোনের সব কিছু ডিটেলস পাবেন, বা সেখান থেকে আপনার ফোনে একটি ভেরিফাই এসএমএস যাবে বা কোড যাবে। সেই কোডটা দেওয়ার পরে আপনাকে সেটা দিয়ে নেক্সট গিয়ে পরবর্তী পেজে গিয়ে সেটাকেও আবার ভেরিফাইড করতে হবে। তারপর পরবর্তী স্থান আসছে আপনার, বা স্টেপ আসছে পাসওয়ার্ড তৈরি করা। আপনার সবারই বেসিক্যালি যেখানে একটা অ্যাকাউন্ট তৈরি করছেন সেই অ্যাকাউন্টের কিছু ফর্মালিটি থাকে, যেমন থাকে তার ইউজার নেম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। এগুলো তার বেসিক জিনিস, কারণ অ্যাকাউন্টটিকে সিক্রেট রাখার জন্য সবচেয়ে জরুরি প্রয়োজন হচ্ছে পাসওয়ার্ড। কারণ যদি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটিকে যে সেই ওপেন করে ফেলবে। যদি পাসওয়ার্ড থাকে তাহলে সেটা আপনার কাছে সেফটি বা সিকিউরিটি থাকে। তাহলে আপনি এক্ষেত্রে যে পাসওয়ার্ডটি দেবেন সে পাসওয়ার্ডটিকে আপনাকে অবশ্যই অবশ্যই মনে করে রাখতে হবে বা মনে রাখতে হবে। তাই সেক্ষেত্রে পাসওয়ার্ডটি দিয়ে, তারপরে আসছে প্রোফাইল পিকচার, অর্থাৎ ক্লিক এই প্রোফাইল পিকচার। কারণ আপনাকে আপনার অ্যাকাউন্টটিকে চেনার জন্য অবশ্যই অবশ্যই একটি ফটো দিতে হবে। সেটি আপনি চাই প্রোফাইল ক্যামেরা থেকে দিতে পারেন, চাই আপনার গ্যালারি থেকে দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা বা যেটা আপনি সহজ ভাববেন সেইভাবেও দিতে পারেন। কিভাবে দিচ্ছি সেই স্টেপগুলো আপনি দেখে নিন, এবং সেগুলোর দ্বারাই আপনি আপনার ফটোটিকে আপডেট বা আপলোড করতে পারেন টুইটারের মধ্যে। এবং আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই পরপর স্টেপ বাই স্টেপ কাজ করে যাবেন, তাড়াতাড়ি অ্যাকাউন্টটি বেনিয়ে ফেলতে পারবেন বা বানিয়ে ফেলতে পারবেন। এক্ষেত্রে কি লাগবে? ডাইরেক্ট ইয়োর সেলফ। আপনি যে আপনার বায়োডাটা আছে সে বায়োডাটাটা আপনি এখানে দিতে পারেন, কি কোন টুইটারে ধরুন আপনি কোনো সরকারি জব করেন, কোম্পানির জব করুন, যাই করুন, সে একটা যে বায়ো হিসাবে আপনি এখানে লিখতে পারেন। যেমন আমার ইউটিউব চ্যানেল আছে, মাই ইউটিউব চ্যানেল বা মাই নাম, যে অনলাইন এমডি অনলাইন ট্রিক, এটা আমার চ্যানেল নাম, বা আমার টুইটার হোল্ডারেরও নাম হচ্ছে এটাই। তাই এটা দিচ্ছি, বা আমার বাড়ি ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অমুক জেলায়, এই যে যে একটা বায়োডাটা তৈরি হয় সেগুলো আমি এখানে দিচ্ছি। আপনি পরপর দিয়ে দেবেন, বা দেওয়ার পর সেটাকে নেক্সট করে দেবেন। বায়োতে আমার সম্পূর্ণ যা কিছু লেখার প্রয়োজন আমি লিখে দিয়েছি, এবং সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এটি হচ্ছে আমার বায়ো তৈরি করে ফেলেছি। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি অন হয়ে গিয়েছে। এটা হচ্ছে টুইটারের হোম পেজ। এই হোম পেজে কী কী আছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের যদি কাউকে ফলো করার প্রয়োজন হয়, বা আপনি চাইছেন তাকে খুঁজবো বা খুঁজে দেখতে, সেক্ষেত্রে আপনারা এই যে আতস কাচের মতো চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করবেন, এবং এই ওপরকার সার্চে গিয়ে আপনি সেটাকে সার্চ করে নিতে পারেন, বা সার্চ দিয়ে সেটাকে বার করতে পারেন। আমি যেমন বিরাট কোহলিকে ফলো করতে চাই, সেক্ষেত্রে আমি বিরাট কোহলিকে পেয়ে গেছি, এবং সেটি অলরেডি আমার ফলো করা রয়েছে, দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে এটির আর প্রয়োজন নেই। যদি কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে ফলো লেখা থাকবে, ফলোটা ক্লিক করবেন। সেক্ষেত্রে আপনি তাকে অলরেডি ফলো করে যাবেন বা ফলো করতে থাকবেন, সেটা দেখিয়ে দেবে। এতে গেল ফলো করার একটি সহজ স্টেপ শেখা। এবং হোম পেজে দেখতে পাবেন যে কোন আম, ব্যক্তি কি টুইট করেছে, বা কি সেই প্রয়োজনীয় টুইটটা কি, বা আপনি আপনার কোম্পানিকে ফলো করতে পারেন যে টুইটে সেটা কোনো নিউজ দিচ্ছে কিনা, সরকারি জব, সব যেটা দরকার সেটা আপনি দেখতে পারেন। এবার আমরা যাব আমাদের প্রোফাইলের মধ্যে।
এই যে থ্রি বাটনের ওপরে ক্লিক করার পর প্রোফাইলে সব কিছু চলে আসলো এবং এখানে লেখাই আছে প্রোফাইল। প্রোফাইল লেখা আছে মানে অবশ্যই তার ভিতরে যাব এবং তার ভিতরে চলে এসেছি। এখানে অলরেডি আমার অ্যাকাউন্টে ভিডিও, ফটো এবং ভিডিও দেওয়া আছে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি 12 জনকে ফলো করি। যেহেতু আমার অ্যাকাউন্টটি হচ্ছে নতুন, তাই এটির কেউ আমাকে অবশ্যই ফলো করেনি বা আমি কাউকে ফলো করিনি, এটা হচ্ছে একটা ব্যাপার। দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটি অলরেডি যেরকম তৈরি করছিলাম স্টেপ বাই স্টেপ সেরকমই হয়ে গেছে। এবং এখানে একটা জিনিস শেখাবো যে ফটো বা ভিডিও কিভাবে আপলোড করতে হবে, আপলোডিং করতে হয়। এইখানে যে পাখনার মতো বা প্লাস চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসবে আপনি যে ফটো ভিডিও যেটা আপনি আপলোড করতে চান সেটার সম্পর্কে। এবং আপনি যদি ভাবছেন ইনস্ট্যান্ট রেকর্ডিং করে বা ফটো তুলে দিতে চান সেটা দিতে পারেন, ক্যামেরার অপশান রয়েছে। আবার যদি ভাবেন গ্যালারির মধ্যে আছে সেটাকে আমি নিয়ে আসবো, সেক্ষেত্রে এই যে গ্যালারির অপশানটা এবং যেটা আপনার ইচ্ছা আপনি সেটা দিতে পারেন। ধরুন আমি এই ফটোটাকে দেবো, অর্থাৎ দেওয়ার পর এখানে কি করতে হবে, অ্যাড টু কমেন্ট। আপনি এটা কি ডাইরেকশনে দিচ্ছেন বা কি দেওয়া প্রয়োজন বা কি হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন সেটা আপনি সেরকমভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে এটাকে এই যে টুইট বলে লেখা আছে এই টুইটটিতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে সেটি আপলোড হয়ে যাবে। সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এটাকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে কোনো ফটো আপলোডিং করার পরে সেই ফটোটিকে যদি আপনি যে যে সমস্ত মহান ব্যক্তিদের বা যে সমস্ত সংস্থাগুলোকে আপনি ট্যাগ করতে চান সেটার একমাত্র উপায় হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ দেওয়া মানে সেই কোম্পানি বা সেই মানুষটিকে আপনি ট্যাগ করে দিয়েছেন, অথচ সেই মানুষই দেখতে পাবে এবং আপনিও দেখতে পাবেন। এটা হচ্ছে হ্যাশট্যাগের সবচেয়ে বড় ক্ষমতা।